হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো তোমরা তো সবাই জানো আগের দিন রাতে বিয়ে ছিল, আজকে হচ্ছে বউ ভাত। আজকে আমি সেই দিনকে বক্সটা নিয়ে এসেছিলাম, আজকে বক্সটা দিতে যাচ্ছি। তো এখন সকাল 7টা বাজছে। আমি এরপরে গিয়ে তোমাদেরকে, আমার বোন চলে যাবে, শ্বশুরবাড়ি চলে যাবে, সেটা তোমাদেরকে শেয়ার করব, মানে বিদায়বেলা। তো এটা তোমরা দেখতে পাচ্ছ, বক্সটা দিতে যাচ্ছি, এখন রাস্তার মধ্যে আছি। তো এই দেখো বক্সটা চাপানো আছে, এখন বক্সটা দিয়ে আসি, তারপর গাইস তোমরা দেখো আমরা বক্স বাড়ি ফিরছিলাম, তখন দেখছি রাস্তায় একটা বড় কাঁকড়া বিছে। তো দেখো তোমরা, রাস্তার মধ্যে দেখলাম, দেখো কত বড় কাঁকড়া বিছেটা। তো আমি বক্স বাড়ি দিয়ে এসে দেখছি যে আশীর্বাদ শুরু হয়ে গেছে। দেখুন আমার জেঠিমা আশীর্বাদ করছে, ওদেরকে আশীর্বাদ শুরু হয়ে গেছে। তো এরপর এরা চলে যাবে, সবাই আশীর্বাদ করবে। এবার ওরা বেরিয়ে চলে যাবে। তো খুবই কাঁদছে ও, দেখো কীরকম কাঁদছে, খুবই কষ্ট হচ্ছে। তো কষ্টজনক ব্যাপার, নিজের বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। তো আশীর্বাদ শেষ হয়ে গেছে। দেখো বাড়ি থেকে বের করে নিয়ে আসছে বাবা, মানে আমার জেঠু, কোলে করে নিয়ে আসতে হয়, তাই কোলে করে ঘর থেকে বের করে নিয়ে আসছে। এবার চলে যাবে ওরা। তো এবার বাড়ি থেকে বেরিয়ে চলে এলো, দেখো কাঁদতে কাঁদতে বেরোচ্ছে, খুবই কষ্ট লাগছে দেখে, চলে যাচ্ছে তো তাই। তো বেরিয়ে চলে আসছে, দেখো কাঁদছে বলে সবাই কাঁদছে ওকে দেখে, সবারই কষ্ট হচ্ছে। তো চলে যাচ্ছে বাড়ির মেয়ে, বোনের বাড়িতে চলে যাচ্ছে। তো এটা যেতেই হবে, তাই ওকে দেখে সবাই কাঁদছে, সবারই কষ্ট হচ্ছে। তো খুব কাঁদছে বলে দেখো আমার বাবা ওকে চুপ করাচ্ছে, বলছে যে এত কাঁদিস না, দুপুরে বউ ভাত আছে, শরীর খারাপ করবে। ওকে চুপ করাচ্ছে, যে কাঁদতে মানা করছে, ধরেছে ওকে। যে তোমাদেরকে বললাম যে ঠাকুর মন্দিরে প্রণাম করবে, দেখো প্রণাম করছে বা প্রণাম করবে 2-3 জায়গায়। এটা আমাদের দুর্গা মন্দির, এখানে দুর্গা মন্দিরের প্রণামটা করবে, দিয়ে চলে যাবে। প্রণাম করছে। তো এরপরে সন্ন্যাসীতলা আছে, ওটাকে দেখাবো, চলো সন্ন্যাসীতলায় প্রণাম করবে, দিয়ে যাবে। তো এই যে সন্ন্যাসীতলা যাচ্ছি, চলো সন্ন্যাসীতলা যাবো এবার, ওরা যাচ্ছে। তো আমরা সন্ন্যাসীতলায় চলে এসেছি। এটা সন্ন্যাসীতলা, এটা একটা নিম গাছ, দেখো এখানে সন্ন্যাসী ঠাকুর থাকে। তো এটা প্রচুর পুরনো দিনের গাছ, এটা নিয়ে তোমাদেরকে একদিন পরে কথা বলবো। এটা প্রচুর মোটা এবং পুরনো দিনের গাছ। তো এখানে প্রণাম করবে, দিয়ে এবার বেরিয়ে যাবে ওরা। তোরা দেখো সন্ন্যাসী ঠাকুরকে প্রণাম করছে। তো ছেলেগুলো দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে বাতাসাগুলো নিয়ে নেবে, ছোটোবেলায় এরকমই হয়। তো এই দেখো নিম গাছটা প্রচুর বড়, প্রচুর মোটা, অনেক পুরনো দিনের গাছ। তো চলো এবার এরা চলে যাবে, প্রণাম টনাম করা হয়ে গেছে, এবার আসছে ওরা, চলো যাবে এবার। তো এখানে চলে এসছে, যে আসছে, এবার গাড়িতে উঠে চলে যাবে, গাড়িতে উঠবে এবার। গাড়ি দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, এই যে সবাই দেখছে, দেখো সবাই দাঁড়িয়ে আছে। এবার বড় হয়ে গেছে। তো দেখো আমার বাবা আবার আসছে এদিকে কথা বলার জন্য, তো আদর করবে মনে হয়, চলে যাচ্ছে। তো দেখো এবার গাড়িতে উঠে যাচ্ছে দুজনেই, বর বউ দুজনেই। তো খুবই কষ্ট হচ্ছে, চলে যাচ্ছে, সবাই কাঁদছে এদিকে, এদের গাড়িতে উঠে যাচ্ছে, এবার চলে যাবে ফাইনালি। তো দেখো উঠছে গাড়িতে, এই যে সবাই কাঁদছে, দেখো সবাই কাঁদছে, সবারই মুখ কাঁদো কাঁদো হয়ে আছে, সবাই কাঁদছে। ওই উঠে যাচ্ছে গাড়িতে আস্তে আস্তে। দেখো গাড়ি স্টার্ট করে দিয়েছে, তো খুবই কাঁদছে, তো যেতে খুবই কষ্ট হচ্ছে, আর আমারও খুব কষ্ট হচ্ছে, চলে যাচ্ছে। অনেক দিন পর একই সাথে পড়তাম আমরা, বোন হয়তো, চলে যাচ্ছে, দেখো চলে যাচ্ছে। এই যে রাস্তা দিয়ে গাড়িতে করে চলে গেল, ওই যে যাচ্ছে, দেখো চলেই গেল। বন্ধুরা তোমরা সবাই দেখো, আমরা কনে যাত্রী যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। একটু বেশি দূর না তো এখানেই, তাই টোটো করেছি, সবাই মিলে টোটোতে যাব, কেউ গাড়িতে যাবে। দেখুন সবাই রেডি হয়ে গেছি, আমরা বেরোবো, চলো দেখতে থাকো, কনে যাত্রী যাচ্ছি আমরা। তো এই যে আমাদের বিকাশ দা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, কনে যাত্রী যাবে, রেডি হয়ে গেছে। ওটা আমাদের জেঠু হাই করছে, দেখো এদিকে, এই দেখো একটা গাড়ি, এটা ভাই হাই করে দিল। তো 3টে টোটো করা হয়েছে, 2টো অলরেডি রেডি হয়ে গেছে। তো চলো, তো এই দেখো গামলা, কলসি,
যাবতীয় সব কিছু আছে, 5টা দান দিতে হয়। তো এই দেখো শিল্পী বসে আছে এখানে, এখানে মা, ওটা বৌদি হয়। এই যে রেডি হয়ে গেছে, টোটোটা এবার চলতে শুরু করবে। এই যে এটা আমাদের পাড়ার প্রকাশদার টোটো। তো প্রকাশদার টোটোতে নতুন টোটো, তো তাই বক্স লাগানো আছে, গান বাজছে। দেখো এই যে আর একটা টোটো, তো দুটো টোটো রেডি হয়ে গেছে, পিছনের একটা টোটো আছে। তো আমরা ফাইনালি বেরিয়ে গেছি, এই যে রাস্তায় যাচ্ছি। তো ছেড়ে দিয়েছে 3টে টোটোয়, আমি একটা টোটোয় বসে আছি। দেখো সামনে 2টো টোটো আছে, ওখানে মা, শিল্পী সবাই আছে, দিদি বোন। তো দেখো সবাই যাচ্ছি, চলতে শুরু করে দিয়েছে। তো যাই এবার তোমাদেরকে দেখাবো এবার প্রভাত। তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি, টোটো থেকে নেমে গেছি, এবার যাচ্ছি বোনের শ্বশুর বাড়ি। এই যে এই আগে আমার একটা বৌদি আছে, তারপরে শিল্পী ওই দেখো আগে আগে যাচ্ছে, বিকাশ দা 5টা দান নিয়ে যাচ্ছে, ঢুকছে। তো এবার ঢুকছি বোনের শ্বশুর বাড়ি। এই যে এই দেখো এবার এই যে ঢুকবো, ঢুকে গেছি, এবার ঢুকছি। তো চলো দেখাই বোনকে, সেই সকালবেলায় চলে এসছে ও, দেখি গিয়ে। এই যে চলে এসেছি বোনের শ্বশুর বাড়ি। এই দেখো দাঁড়িয়ে আছে, হাই করছে, তো খুব সুন্দর লাগছে, তো খুশি আছে, সকালে খুবই কান্নাকাটি করছিল। তো চলো এবার আমরা ছাদে যাব, জল খাবার দেবে, চলো ছাদে যাই। তো ছাদে চলে এসেছি, দেখো জল খাবার খাচ্ছে সবাই, জল খাবার দিয়ে দিয়েছে আমাদেরকে। এই যে তোমাদেরকে দেখাই চলো, তো জল খাবার খেতে বসে গেছে কনে যাত্রী সবাই। তো তোমাদেরকে দেখাই চলো, এই দেখো সবাই বসে গেছে, দেখো সবাই সবাই খাচ্ছে, জল খাবার খাচ্ছে এখানে, দেখো সবাই বসে আছে। এই দেখো শিল্পী বসে খাচ্ছে, ওই দেখো টেবিলে। তো দেখো তো জল খাবার খাবারের পরে এই যে খাবারের প্যান্ডেলে চলে এসেছি, খাবার খাবো এবার, কনে যাত্রী খাবো, কবজি ডুবিয়ে খাবো, এবার বসে আছি খাবো। এই দেখো সবাই বসে আছে, চলো এবার তোমাদেরকে শিল্পীকে দেখাই। শিল্পী একটু দূরে গিয়ে বসেছে মায়ের সাথে। তো ওই যে শিল্পী দেখো, ওই দেখো শিল্পীকে দেখা যাচ্ছে, শিল্পী বসে আছে মায়ের সাথে। তো এবার খাওয়া স্টার্ট হবে, চলো খেয়ে নিই আমরা এবার, চলো খাই এবার। খাবার পরিবেশন করছে এবার, ওই দেখো বর আসছে, বর দেখতে আসছে। এই যে চলে গেল, চলে যাচ্ছে বর। তো চলো খেয়ে নিই এবার আমরা। তো এই যে খাওয়া স্টার্ট করে দিয়েছি, আমি খাচ্ছি দেখো। তো খাওয়া স্টার্ট করে দিয়েছি, খাচ্ছি একদম, মাংস সবই কিছু খাচ্ছি, সব কিছু দেওয়া হয়ে গেছে, সবই দেবে, আস্তে আস্তে দিচ্ছে, কনে যাত্রী বলে কথা। তো হ্যালো গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা আমি একদম কবজি ডুবিয়ে খেলাম, সব কিছুই একদম বেশি বেশি করে খেয়েছি, প্রচুর খেয়েছি। আর খুবই ভালো রান্না হয়েছে কনে যাত্রী খেলাম আমরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যাবো বাড়ি, চলো বাড়ি যাই, টাটা। ফ্রেন্ডস আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি, বাড়ি চলে এলাম আমরা। তো খুবই রান্না ভালো হয়েছিল, একটু বেশি বেশি খাওয়া হয়ে গেছে, কনে যাত্রীকে কেলেঙ্কারি হয়ে গেছে, খুবই বেশি খেয়ে ফেলেছি। তো আর কি বলবো, খুবই ভালো রান্না হয়েছিল। মাংস আর দইটা আমি বেশি করে খেয়ে ফেলেছি, তো তাই পেটটা একটু গন্ডগোল করছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো আগের দিন থুবড়ো মানে আইবুড়ো ভাত, বিয়ে, বউ ভাত সবই তোমাদেরকে দেখালাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, তো একটু সাপোর্ট করো। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, তো বাই, চলো পরে দেখা হবে আবার পরের দিন।